ব্রিজটা পুরো সেই কথার গল্পগুলোর স্টোরিতে যেমন দেখায় না সেই রকম। এই যে আমাদের হাতে এসে রেডি ভাঙের পকোড়া, লাল জিলিপি। তোমরা লাইফে কোনোদিনও ভাঙের পকোড়া খেয়ে? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, হ্যাপি মহাশিবরাত্রি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমরা কিছুক্ষণ আগে একটা মন্দিরে গিয়েছিলাম, পরিবালা মন্দির, যেখানে লঙ্কাধিপতি রাবণ বসে মহাদেবের জন্য তপস্যা করেছিল। তো সেখান থেকে ফিরে আসার পর হিমাচলেই আর একটা মন্দিরেতে আমরা যাব, তো সেই জন্য রেডি হচ্ছি। আর আগে যে মন্দিরে গিয়েছিলাম পরিবালা মন্দিরে, সেই ভিডিওটা আই থিঙ্ক আগে পোস্ট হয়ে গেছে, তো দেখতে থাকো ভিডিওটা। এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট বাজে ওই 5টা বা 5টা 10 এইরকম হবে আর কি। পেছনের দিকে ওটা মারকান্ডা পাহাড়ের ওই পাশে, আর এইখানে এনারা ঘাস খাচ্ছেন। আর ওখানে আছে পুচকু, যে সারা রাত কচর মচর করে ঘাস খেতে থাকে। হ্যালো পুচকু। আর এরপরে আমরা যাব, কোথায় যাব আমরা? আরো একটা মহাদেবের মন্দিরে। হর হর মহাদেব। তো পরিবালা মন্দির থেকে ঘুরে আসার পর আমরা এখন যাচ্ছি রুকড়ির মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আবার ভিডিও বানাবো। ইধার হ্যাঁ গুড্ডু ভাইয়া আর মানবি। তো রুকড়িতে গিয়ে ওখানের মন্দিরে, শিব মন্দিরেতে আবার ভিডিও বানাবো, দেখতে থাকো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন চশমা পরিনি, বাট এই জায়গাটায় এতটাই ধুলো উঠছে যে চশমা পরতে বাধ্য হলাম। আর গরমও লাগছে, তাই উপরে সোয়েটারটা খুলে ফেলেছি। বেরোনোর সময় একবার পরেছিলাম সোয়েটারটা। পেছনের দিকে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ? ওই ব্রিজটা পুরো সেই রূপকথার গল্পগুলোর স্টোরিতে যেমন দেখায় নয় সেই রকম। আর এখানে একটা পুরনো ব্রিজের জায়গায় একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, বাট পুরনো ব্রিজটা সত্যি অসাধারণ, পুরো একদম ছবির মতো। আর ওইদিকে পাহাড়, চারিদিকে যেমন অ্যাজ ইউজুয়াল পাহাড় দেখতে পাও। হিমাচলের এই জায়গাটার নাম খাজুরনা। এখানেতে সব রকমের দোকান, পকোড়া স্টল সব কিছুই আছে। আর একবার দেখানোর চেষ্টা করছি পেছনের এই ব্রিজটা, সত্যি গল্পের মতো, ছবির মতো পুরো। রুকড়ি চলে এসেছি আমরা, রুকড়ির কাছাকাছি। তো রাস্তায় মাঝে একবার সোয়েটারটা খুলে ফেলেছিলাম, কারণ তখন গরম লাগছিল। বাট এখানে নামার পর হালকা হালকা সন্ধে নেমে আসছে এখন, তো ভালোই এখন ঠান্ডা লাগছে। এইদিকে পুরো মেলার মতো বসেছিল, যেটা এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর ওখানে অ্যাজ ইউজুয়াল গুড্ডু ভাইয়া তার ব্লগ নিয়ে ব্যস্ত। আর আমি এখানে জানি না কেউ দেখবে কিনা কি ব্লগ করে যাচ্ছি, বাট নিজের মেমোরিজে কালেক্ট করার জন্য এগুলো বানাচ্ছি। আমরা চলে এসেছি এখন রুকড়ির মন্দিরের কাছে। মন্দির তো দিখানে দে, মন্দির দেখে নিয়েছে। এখানে মেলা বসেছে, পুরোটা মিনিচার দিয়ে সাজানো। কিন্তু আমার পা ব্যথা করছে, কারণ এর আগে পরিবালা মন্দিরেতে প্রচুর পায়েতে হেঁটে হেঁটে ঘোরা হয়েছে। সন্ধে হয়ে গেছে অলমোস্ট। তো পেছনে শিব ঠাকুরের মন্দিরটা, মানে এখানে একটা পোস্টারে লেখা আছে শিব মন্দির রুকড়ি, সিরমোর হিমাচল ऐसा कुछ, মানে এরকমই কিছু লেখা আছে। হিন্দিটা আমার ঠিকঠাক আসে না, মানে পড়ি একটু থেকে ওই রকমই আর কি। কিন্তু সন্ধে নামছে তো, তাই চারিদিকে মিনিচার দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। বাট আমি মন্দিরে উঠবো কোথা থেকে? রাস্তাটাই তো ঠিক মতো খুঁজে পাচ্ছি না, ওটার রাস্তা। মানবি আ যায় না, আমার মনে হচ্ছে রাস্তাটা ওই দিকের দিকে আছে, সামনের দিকে, তো সেই দিকে এখন যাচ্ছি। আর সন্ধে নামার সঙ্গে সঙ্গে সূর্যের আলোটা যাই চলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও ভালো মতো অনুভব হচ্ছে। জানি না এখন ওইদিকে ঠান্ডা কিরকম, বাট এখানে ভালোই ঠান্ডা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে, কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তাটা কোথায় জানি না। মনে হচ্ছে এই দিক দিয়েই রাস্তা। মন্দিরটা দারুণ লাগছে, মিনিচার দিয়ে সাজিয়েছে সন্ধ্যের হালকা হালকা আলোতে। এইদিকে মন্দিরটা, মন্দিরের ঠিক এই পাশের দিকেই আছে সেই ঝিলটা, যেখানে আমরা মাঝে মাঝে বিকেলের দিকে আসি। ওইখানেও একদিন আসবো, ভালোভাবে ভিডিওটা বানাবো। এখন ফাইনালি আমরা রাস্তা পেয়ে গেছি মন্দিরের এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা। তো এখান থেকে আমরা উঠে মন্দিরের ভেতরে যাচ্ছি। জুতো মোজা সব কিছু খুলে নিয়েছি, এরপর মন্দিরেতে ঢুকবো। আর এই যে মন্দির, আর এখানেতে একটা জল আছে, জল বেরোচ্ছে, যেখানে হাত পা ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়ে এবার মন্দিরের ভেতর ঢুকবো। আর যেখানে জল বেরোচ্ছে এর চারপাশে ফুল দিয়ে সাজানো, আর ছোট ছোট শিবলিঙ্গ আছে।
এই জায়গাটা পুরোটাই সাজানো হয়েছে এই শিবরাত্রির জন্য স্পেশাল ভাবে। আর এটা হলো যজ্ঞকুণ্ড, যেখানে কিছুক্ষণ আগে যজ্ঞ হয়েছিল। ওইখানে নন্দী মহারাজ, আর তার পাশে এখানে যে লাইনটা আছে ওইটা যাচ্ছে শিব মন্দিরের ভেতর। আর ওইদিকে বজরংবলীর একটা মূর্তি আছে। এখানে বসে আছে বানর মহারাজ, যে ক্যামেরা দেখে ছুটতে ওপরে উঠে যাচ্ছে দুজনে। নিচেও একটা মন্দির, ওইদিকে থেকেও মন্দির আছে, আর এই সাইডেও মন্দির। মহাদেব যেখানে থাকবে সেখানে মা দুর্গা বা মা পার্বতী তো থাকবেই, পার্বতী মায়ের মন্দির। আর এখানে আর একটা মহাদেবের মন্দির। ফাইনালি প্রণাম করে অনেক অনেক ব্লেসিং নিয়ে চলে যাচ্ছি। আর প্রসাদে আমি পেয়েছি কুল, যেটা আমার খুব প্রিয়। সরস্বতী পুজোর পরেই প্রথম কুল পেলাম রুকড়ির এই শিব মন্দিরে এসে। এই শিব মন্দিরের বিশেষত্ব হলো এই জলের ধারা। এটা কিন্তু কোনো মনুষ্য সৃষ্ট নয়, এটা প্রাকৃতিকভাবেই সৃষ্টি। আর বছরে 365 দিন এইভাবেই জলের ধারা এখানে বইতে থাকে, যেখানে সবাই হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করে। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা লাইফে কোনোদিনও ভাঙের পকোড়া খেয়েছো? হিমাচলে এসে প্রথমবার ট্রাই করবো। এই যে আমাদের হাতে এসে রেডি ভাঙের পকোড়া। कैसा है टेस्ट? बढ़िया है, अच्छा है। বলছে এটা খেতে তো টেস্টটা ভালো, কিন্তু খাওয়ার পর কিছু অ্যাকশন হয়। दुनिया घुमा दे, दुनिया घुमा दे दुनिया। হ্যাঁ, খাওয়ার পর পৃথিবীটা পুরো ঘুরবে। তাই আমি ট্রাই করবো খাওয়ার পর সত্যিকার পৃথিবী ঘুরে রাখি। তো क्या खा रहा है? देखा, চলো ভাঙের পকোড়া খাই। चल रहे फर्स्ट टाइम भांगेर पकौड़ा, फोकस में आना चाहिए। हाँ हाँ चलो चलो। টেস্টি, নর্মাল যেই রকম পকোড়া হয় সেই রকমই খেতে। আলুর গন্ধ আসছে, আলুর সঙ্গে হালকা একটু ভাঙ মেশানো আছে। অতটাও কিছু বেশি কিছু নয়, আমাদের ওই হিংচের চপ যেই রকম হয় সেই রকম কিছুটা খেতে, হালকা থোড়া একটু তেতো তেতো, এমনিতে ভালোই খেতে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, ভক্তির জায়গায় আর যেখানে যা হবে সেটা হবেই। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে ভাঙের পকোড়া বানানো হচ্ছে। আর যে এখানে যারা সবাই ব্রত রাখে তারা সবাই এই পকোড়াটা খায়। খাওয়ার পর একটু মাথা ঘোরায়, ছিমছিম করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি হয় আর হেলদিও। এই দেখো জিলিপি ভাজা হচ্ছে, লাল লাল জিলিপি। ওইদিকে তেলেতে ভাজা হচ্ছে, তারপর রসেতে ডোবানো লাল জিলিপি। তো মহাশিবরাত্রির এই দুটো ভিডিওই আজ আমি হিমাচল থেকে বানালাম। তো সেকেন্ড ভিডিওটা রুকড়ির শিব মন্দিরের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।